দর্শক, ইনকিলাব মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় এই মুহূর্তে শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি শাহবাগ মোড়ে। আপনারা সকলেই জানেন দুপুরের পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ঠিক সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের সাথে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের সহ রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার সহ আরও কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং এই ঘটনার পরে আমরা দেখতে পেয়েছি সাধারণ মানুষ সহ যারা নেতাকর্মীরা রয়েছেন ইনকিলাব মঞ্চে, তারা প্রতিবাদে ফেটে পড়ে এবং তারা সন্ধ্যা নাগাদ শাহবাগ মোড়ে এসে জড়ো হয় এবং তারা এই মুহূর্তে শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার নেতাকর্মীরা রয়েছে এবং ঢাকা ৮ আসনের এনসিপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারিকেও আমরা দেখতে পাচ্ছি। তিনি এখানে সংহতি প্রকাশ করেছেন, এসে তিনি এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবি তারা জানাচ্ছেন। আপনাদের একটু জানিয়ে রাখি, গতকাল বিকেল থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছিল ওসমান হাদির স্ত্রী সহ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এবং রাত পর্যন্ত তারা সেখানেই ছিল। তারপর তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেয় এবং সকাল থেকে তারা সেখানেই ছিল। আমরা দুপুরে তাদের অবস্থান নিতে দেখা যায় এবং পরবর্তীতে পুলিশ তাদের সেখান থেকে সরে যাওয়ার আদেশ দিলে তারা সেটা না মানলে পুলিশ তাদের উপর চড়াও হয়। ঠিক এই ঘটনার পরে কিন্তু পুলিশের সাথে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার সহ আরও কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং এই ঘটনার পরপরই কিন্তু খুবই ফেটে পড়ে ছাত্র জনতা। দর্শক, এই মুহূর্তে শাহবাগ মোড়ে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে চারপাশ। আমরা দেখতেই পাচ্ছি এখানে সবাই ওই ওয়ান্ট জাস্টিস হাদি নামে স্লোগান দিচ্ছে এবং হাদির হত্যার বিচারে দাবি তারা জানাচ্ছে। পাশাপাশি পুলিশের যে হামলার ঘটনা, সেই ঘটনার তারা প্রতিবাদ জানাচ্ছে। দর্শক, আমরা এখানে অনেক নারী নেতাকর্মীকে দেখতে পাচ্ছি, তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি ইনকিলাব মঞ্চ সহ আরও যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তারা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে।
মিডিয়া মিডিয়া ওই যে ওই যে ওই যে এখানে থাকবে তো বসে থাকতে হবে ভাই, এখানে মিডিয়া হলে বসে থাকতে হবে না, এখানে যেতে হবে। আপনাদের জন্য সবাই দাঁড়ায় সবাইকে বসে দেওয়া বসতেছে না, আপনার দাঁড়ায় আছেন তো ওরা চিন্তেছে না ভাইয়া বাকিরা বসে যায়, ভাইয়া প্লিজ, ভাইয়া বসে যায়, ভাইয়া বসে যায় প্লিজ, ভাইয়া বসে যায়, ভাইয়া বসে যায় প্লিজ। দর্শক, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় এই মুহূর্তে শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সহ সাধারণ ছাত্র জনতা, এবং তারা এখানে এই হামলার ঘটনায় তারা প্রতিবাদ জানাচ্ছে। পাশাপাশি উসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবি তারা জানাচ্ছে। দর্শক, এই মুহূর্তে স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠছে শাহবাগ চত্বর। যতই সময় ঘোরাচ্ছে ততই কিন্তু আরও মানুষের আরও বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে, এবং পাশাপাশি ছাত্র জনতা আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত হয়েছেন ঢাকা ৮ আসনের এনসিপি মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। পাশাপাশি তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। দর্শক, বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের ঠিক সামনে পুলিশের সাথে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের একটি সংঘর্ষের ঘটনা ঘটে, এবং সেখানে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের সহ রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত হন, এবং তারা এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং এই ঘটনার পরে কিন্তু ছাত্র জনতা প্রতিবাদী ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন। লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে লড়াইয়ে জিততে হবে, লড়াই করে দর্শক, আমরা দেখতে পাচ্ছি চারদিক থেকে কিন্তু মিছিল দিয়ে ছাত্র জনতা শাহবাগ মোড়ে জড়ো হচ্ছেন, এবং তারা এই মুহূর্তে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছেন। দর্শক, আজ শুক্রবার জুমার নামাজের পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থানকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর পুলিশে চড়া হয়, এবং এই ঘটনায় কয়েকজন নেতাকর্মী আহত হন। এই ঘটনায় কিন্তু এই ঘটনার পরে কিন্তু ছাত্র জনতা প্রতিবাদে
শাহবাগ মোড়ে জড়ো হতে থাকে। আমরা দেখতে পেয়েছি যে পুলিশ থেকে দফায় দফায় কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং এটা ঘণ্টাব্যাপী চলছে। এই মুহূর্তে কিন্তু শাহবাগ মোড় স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে এবং নেতাকর্মীরা যারা রয়েছেন সহ ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে। পাশাপাশি ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবি সহ জাতিসংঘের অধীনে ঘটনার সুষ্ঠু তদন্ত হয় সেই দাবি জানাচ্ছে।